দেখেন আমি আমার বিষয়টা আমি ক্যামেরা বলছি তো আমার বিষয়টা খুব স্বাভাবিক। আমি একজন বাবা, আমি একজন মানুষ। তো যে কোনো মানুষেরই যে একটা ছোট মানুষ সে গলায় এখানে গুলি লেগে মারা যাচ্ছে, এটা কোনো মানুষের পক্ষে নেওয়াটা সম্ভব না। একজন বাবা যখন, আমি জানি না আপনার সন্তান আছে কিনা, যখন থাকবে আপনি বুঝবেন যে সন্তান হারানোটা খুব কষ্টের, এটা লাগে, বুকে এসে লাগে। এটা আমার যেমন লাগে, যেই মাগুলো এখানে কাঁদছে তাদেরও লাগে, একই ব্যাপার। তো সেই হিসেব থেকে এটা চাই যে এইভাবে করে মানুষ না মারা যায়, যে একটা মানুষ যদি কোনো কথা বলে তাদেরকে আমরা গুলি করে মেরে ফেলবো, এই ধরনের জিনিসগুলো না হোক। এবং কেউ যদি, বাচ্চারা যদি রাস্তায় কোনো কথা বলে, কথাটা শোনেন, ধরে নিয়ে হাজতে করলে তো কোনো লাভ নাই, কথাটা শোনাটা বেটার। অনেকে বলছে শিল্পীরা আরো আগে সোচ্চার হতে পারতো, শেষ মুহূর্তে সোচ্চার হচ্ছে, ভাই এটা মনে করি পজিটিভ। উত্তরটা আপনি দিয়ে দিলেন যে যারা আগে হতে পারতো, পরে হতে পারতো। মানুষের একটা বিবেক আছে, বিবেকের থেকে সবাই বলে, যে যার জায়গা থেকে বলে। কেউ হয়তো বা ফেসবুকে এক লাইন লেখে, কেউ হয়তো বা এখানে দাঁড়িয়ে বলে, কেউ হয়তো বা চায়ের দোকানে আপনার সাথে চা খেতে খেতে বলে। ব্যাপারটা একই, যে কেউ যে বলবে না তা না, সবাই সবার জায়গা থেকেই বলে, সবার সবার জায়গা থেকে শেয়ার। ভাইয়া অনেকেই বলতেছে আসলে মর্যাদা লড়াইয়ের জন্য রাজপথে নেমেছে। আপনাদেরই ধরেন শিল্পী সমাজ কেউ একটা পক্ষে, আপনি আজকে এখানে আরেকজন আছেন, বিষয়টা আপনি কিভাবে দেখেন? ভাই আমি একটা কথা বলছি, আমার পক্ষ দুইটা। আমি একটা বাবা, আমি একটা মানুষ। আমার ধারণা এখানে আপনারা অনেকেই হয়তো বা বাবা, আপনাদের অনেকের সন্তান আছে ভাই, আছে। তো আপনারা সেই সন্তানের কষ্টটা বুঝবেন, যে একটা সন্তান, যা বলছিলাম যে আমি একজন বাবা, এখানে অনেক মানুষ বাবা আছে। সুতরাং বাবা তার সন্তানের কষ্টটা বলছে, যে মানুষগুলো চলে গেছে, তাদের মা বাবার যে কি লাগে এটা ওনারা জানে। তো পক্ষের যদি বলেন, আমি বলবো আমি দুইটা পক্ষের। আমি একজন সাধারণ মানুষ, হিউম্যান বিং, আমি একজন বাবা। এই দুটো হচ্ছে কি আমার পক্ষ। এই দুইটা থেকে বাচ্চাদের এই জিনিসটা দেখাটা কারো কাম্য না, কারো এই জিনিসটা ভালো লাগে না। এটা কারো চোখের পানিটা ধরে রাখা সম্ভব না, ছোট ছোট যে বাচ্চাগুলো যাতে। তো এটা সেই কারণেই প্রত্যেকটা মানুষের এখানে আসা, যে বাচ্চাগুলা যারা মারা গেল তাদের একটা বিচার হোক। এবং বিচার বলতে আমরা কি মিন করছি, সত্যিকার অর্থে যে বিচারটা সেটাই হোক। যে কারা মারলো, আমরা কোনো মানে একটা তামসা টাইপের এই ধরনের কোনো জিনিস দেখতে চাই না। এবং এই ধরনের জিনিসগুলো আর যেন না হয়। যারা রাস্তায় নামছে অহিংস কোনো জিনিসের জন্য যদি দাঁড়ায়, কোনো বাচ্চারা এদেরকে ধরে ধরে নিয়ে যাওয়া হাজতে, কোনোভাবে কাম্য না। আমাদের দেশে তো আমরা জানি যে ধরনের আইন আছে, এটাই কাম্য। এটা আমাদের যা চাওয়া, এটা সবারই একই চাওয়া। 16 বছরের বাচ্চা, 16 বছর একটা বাচ্চা, এক্স্যাক্টলি, আরো ছোট মানুষ, এই তারা যাবে কি হিসেবে? এটা তো আমার ধারণা আমরা যেমন বুঝি, এটা সরকারও বুঝে। এটাই আমাদের চাওয়া, এটা সবারই চাওয়া।